জানেন কি, দেবী দুর্গারই এক রূপ হলো মা রাজরাজেশ্বরী। মা রাজরাজেশ্বরী হলেন আদ্যাশক্তির এক মহামায়া রূপ। তিনি মূলত ত্রিপুরা সুন্দরী বা শ্রীবিদ্যার দেবী হিসেবে পরিচিত। তাকে বলা হয় সমস্ত জগতের রানী। তিনি ত্রিপুরাসুর নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করেন এবং দেবতাদের পুনরায় শক্তি ও রাজ্য ফিরিয়ে দেন। এই কারণেই তাকে রাজাদের দেবী বা রাজরাজেশ্বরী বলা হয়। এই মূর্তির বৈশিষ্ট্য হল সিংহাসনে আসীন, 4 হাতে অস্ত্র ও বরমুদ্রা, শান্ত সৌম্য কিন্তু মহা শক্তিশালী রূপ। আজকে আপনাদের শোনাবো আমাদের কেষ্টপুর বারোয়ারি তলায় রাজরাজেশ্বরী সম্পর্কে। গতকাল থেকেই মায়ের অধিবাস শুরু হয়েছে। আজকে হয়েছে পুজো। আগামী 25 তারিখ অবধি এই মেলা চলবে এখানে। এই মেলা এবছর 387তম বর্ষে পদার্পণ করেছে। প্রত্যেক দিনই বিচিত্রা অনুষ্ঠান রয়েছে। মন্দিরকে ঘিরে ছোটোখাটো একটা মেলা বসেছে। গতকাল সন্ধ্যেবেলায় চলে গেছিলাম, কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। তখন মায়ের অধিবাস চলছিল, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আপনারা কাছাকাছি যারা রয়েছেন, সামনের ছুটির দিন দেখে একদিন অবশ্যই এসে ঘুরে যান। আজকে দুপুরবেলাতে মায়ের পুজো হয়েছে। যারা দণ্ডি কাটে দণ্ডি কেটেছেন। বিকেলবেলাতে রয়েছে ধুনো পোড়ানো উৎসব। রাত্রেবেলা রয়েছে কালী পুজো, শীতলা পুজো এবং মা রাজরাজেশ্বরীর মেলা। আপনারা আসবেন, অবশ্যই ঘুরে যাবেন, দেখে আপনারা এনজয় করবেন। সবাই বলে এখানে মা রাজরাজেশ্বরীর কাছে এলে মা রাজরাজেশ্বরী তাকে খালি হাতে ফেরান না। চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে উত্তর 24 পরগনার অন্তর্গত কৃষ্ণপুর বারোয়ারি তলায় শ্রী শ্রী রাজরাজেশ্বরী মায়ের পূজা, শীতলা পূজা, রক্ষাকালী পূজা এবং গ্রামীণ মেলা শুরু হয়েছে গতকাল থেকে। এই মেলাটি প্রায় 450 বছর পূর্বে তৈরি হয়েছিল। প্রাচীন এই পূজাকে কেন্দ্র করে 10-12 দিন ধরে মেলা চলে। দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য আজকের দিনে দণ্ডি কাটা, ধুনো পুরনো, পুষ্পাঞ্জলি দিয়ে থাকে। একদিকে যেমন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মাতৃবন্দনা চলে, তেমনই প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। প্রাচীনকালে যাত্রাপালা ও পুতুল নাচ আজও মেলার ঐতিহ্য বহন করে। তেমনই আধুনিককালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাই সবাইকার কাছে আপনাদেরকে জানাই, আপনারা অবশ্যই এসে মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন।